সামান্য কিছু উপকরণে বানিয়ে নিতে পারেন এই ধরনের ইয়ামি ইয়ামি স্বাস্থ্যকর বার্গার। বাহিরের অস্বাস্থ্যকর বার্গার থেকে এই ইয়ামি বার্গারটা অনেক মজার হয়ে থাকে এবং এটি হয় অনেক স্বাস্থ্যসম্মত এবং হেলদি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমি এই আপেল আর ডিম দিয়েই কিভাবে আপনি একটা পারফেক্ট বার্গার তৈরি করে নিতে পারেন এবং এটি হবে আপনার টেনশন ফ্রি বার্গার। কারণ এটি খেলে আপনার বাচ্চা সম্পূর্ণটাই সুস্থ থাকবে, একদিন কেন আপনি রোজ দিলেও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখে নিচ্ছি আজকের এই ইয়ামি ইয়ামি বার্গারটা আমরা কিভাবে তৈরি করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি আনিশা, এই এসএস রান্নাঘরে আপনাদের আবারও সকলকে স্বাগতম। নিয়ে আসছি আবারও একটি স্বাস্থ্যসম্মত হেলদি খাবার। তো আমি আপেল নিয়ে নিয়েছি, এখানে আপেলটাকে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছি এবং এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে আমরা গ্রেট করে নেব। বন্ধুরা এখন বলে দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এবং আমি আপনাদের কমেন্টস পড়ে আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে যাব, আপনাদের পরিবারে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। তো এখানে আমি গ্রেট করে নিয়েছি আপেলগুলোকে এবং ফ্রাই প্যানে লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন। দুধটা যখন সামান্য গরম হয়ে আসবে বা ফুটে আসবে তখন আমি টেস্ট অনুযায়ী এখানে চিনি দিচ্ছি এবং দিচ্ছি সামান্য পরিমাণে পাউডার দুধ। আর গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে গ্রেট করে রেখেছিলাম আপেলগুলো সেগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ আমরা এটাকে রান্না করে নেব। রান্না করে নিলেই দেখতে পাবেন যে এর মধ্যে কি সুন্দর দুধটা অবজার্ভ করে নিয়েছে এবং এটা শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সহজ উপায় আপনারা চালি গুঁড়োটা ব্যবহার করতে পারেন বা এখানে সামান্য একটু ময়দা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ময়দাটাই দিয়ে দিয়েছি। ময়দাটা দিলেই কি সুন্দর একটা ক্রিমি ক্রিমি স্ট্রাকচার চলে আসবে। দেখতেই পাবেন যে এখানে খুব মজাদার একটা আঠালো স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে আমি খুব সুন্দর করে তুলে নেব, নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব সাইড করে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশেই থাকবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ক্রিমি ক্রিমি স্ট্রাকচার চলে এসেছে এবং কি আঠালো আঠালো একটা ভাবও চলে এসেছে। এটা ঠিক এই কোয়ালিটি বা এই ধরনেরই হয়ে থাকবে। এখন আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। বার্গার কিন্তু অনেক লেয়ারে হয়ে থাকে, আপনারা চাইলে এখানে অনেক লেয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমি মেন দুটি উপকরণ দিয়ে আপনাদের এই লেয়ারটা তৈরি করে দেখাবো। এখন আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আপনাদের যদি সস থাকে তো সসের মধ্যেও সুন্দর করে তৈরি করে নিতে পারেন, আবার এভাবে কড়াইয়েও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি ডিমটাকে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব এখন সামান্য একটু লবণ পরিমাণ মতো। আমরা এখানে খুব বেশি একটা লবণ ব্যবহার করব না, সামান্য একটু লবণ দেব। দেওয়ার পরে আমি এখানে লাল লঙ্কাটা কুচি করে কেটে নিয়েছি, কেটে এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সবুজ লঙ্কাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকে আমি রাউন্ড করে কেটেছি এবং এটাকে উল্টে পাল্টিয়ে আমি এখন ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর মরিচটা কি সুন্দর করে ডিমের মধ্যে মিলিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সম্পূর্ণ ভেজে তুলে নেব। চলে যাচ্ছি পরের স্টেপে। তো এখানে আমি ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করেও নিতে পারেন, আবার এভাবে তেল লাগিয়েও নিতে পারেন। এখন আমি যেই ব্রেডগুলো দিয়ে এই বার্গারটা তৈরি করব সেই ব্রেডগুলোকে হালকা একটু গরম করে নেব, যার কারণে আমি এখানে ফ্রাই প্যানটা গরম করেছি। তো ব্রেডগুলোকে আমি এপিট ওপিট করে সুন্দর করে গরম করে নেব। এটা একটু ব্রাউন কালার হয়ে আসবে। আপনাদের যদি এখানে ওভেন থাকে তো ওভেনেও কিন্তু এটা খুব সুন্দর করে গরম করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর এটার মধ্যে লুকটা খুব গর্জিয়াস হয়। আর এভাবে গরম করে নিলে অনেকটা ক্রিস্পি ক্রিস্পি হয়, খেতে কিন্তু ইয়ামি লাগে, খুব মজার লাগে। তো বন্ধুরা এখন এটাকে তুলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এটা বানিয়ে সার্ভ করব। তো এখন আমি তুলে নিয়ে নিচ্ছি, প্লেটে তুলে নিয়ে নিলাম ব্রেডগুলোকে এবং এই ব্রেডগুলোর মাঝখানে সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো যে বার্গার ব্রেড সেগুলো তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা বার্গার বাহিরে অনেক খেয়েছি এবং অনেকভাবে খেয়েছি। এখানে আজকে যে আমি স্বাস্থ্যকর একটা বার্গার তৈরি করে দেখাচ্ছি। এখন আমি এখানে যে প্রথমে আমরা যে আপেলের যে গ্রেভিটা তৈরি করে রেখেছি সেই গ্রেভিটা দিয়েই প্রথম স্টেপটা আমরা এটা পূরণ করে নেব।
তারপর এখানে আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকে খুব সুন্দর করে আমি এইভাবে রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি। এখন সেগুলোকে আমি এই আপেলের গ্রেভির মধ্যে বসিয়ে দিচ্ছি এবং এখন যে আমি ডিমটাকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। অনেকে আছে বার্গারের মধ্যে কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করে না, সেটা না দিলেও এখানে চলবে। এখানে আমি যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি সেটা অলরেডি কুক হয়ে গিয়েছে আর এটা কোনো রকম কাঁচা গন্ধ এখানে নেই। আপনারা যদি চান এখানে কাঁচা পেঁয়াজটা এক্সট্রা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা বার্গারটাকে নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। কোনো রকম মেয়োনিজ ব্যবহার করছি না, কোনো রকম চিজ ব্যবহার করছি না, কোনো অস্বাস্থ্যকর কোনো কিছুই ব্যবহার করছি না। আমি একেবারে হেলদিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপেলের লেয়ারটা, তারপরে ডিমের লেয়ার, আমার গাজরের লেয়ার এবং পেঁয়াজের লেয়ার সমস্তগুলোই দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা কতটা হেলদি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। একটি বার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমার মনে হয় যে আপনাদের কখনোই এমন মনে হবে না যে এটা বাইরের থেকে কোনো রকমের কমতি হয়েছে। আপেলের এই গ্রেভিটা দিয়েই অনেক মজার হয়ে থাকে এই ইয়ামি ইয়ামি বার্গারটি।